নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমাকে ছেড়ে তোমার পার্টনার থার্ড পার্টিতে চলে গেছেন। থার্ড পার্টির প্রতি এখন তার কী মনোভাব, আর তোমার প্রতি বা তার কী মনোভাব, সেটাই এখন দেখব এই রিডিংয়ের মাধ্যমে। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো, প্লিজ আমাকে হেল্প করো, দেখাও আমার ভিউয়ার্সদের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে। প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো, দেখাও আমার ভিউয়ার্সদের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে। আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে। প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে। Four of Cups, Five of Cups, Page of Wands, the Moon. Bottom of the deck আছে Nine of Swords. Please clarify Nine of Swords. Please clarify Nine of Swords. Please clarify Nine of Swords. Nine of Cups. Please clarify Four of Cups. Please clarify Four of Cups. Five of Pentacles. Please clarify Five of Cups. Please clarify Five of Cups. Queen of Cups. Please clarify Page of Wands. Please clarify Page of Wands. The Emperor. Please clarify the Moon. Please clarify the Moon. The Tower. তো বন্ধুরা, থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্টনার এখন কি ভাবছে। একটা সময় তোমার পার্টনার ভেবেছিল থার্ড পার্টির কাছে গেলে তার উইশ ফুলফিলমেন্ট হবে। থার্ড পার্টি ছিল তার উইশ ফুলফিলমেন্ট, এবং তিনি তার কাছে চলেও যান। তিনি মনে করেছিলেন তার জীবন ধন্য হয়েছে থার্ড পার্টিকে পেয়ে, তার জন্ম সার্থক, এমনটা তিনি ভেবেছিলেন একটা সময়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি ভীষণ হতাশ। তার চারপাশটা প্রচণ্ড এখন নেগেটিভ। তিনি ভীষণ নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে থাকেন সব সময়। তিনি এখন বুঝতে পারছেন তিনি ভীষণ ভুল করেছেন তোমাকে ছেড়ে গিয়ে। উইশ ফুলফিলমেন্টও তো দূরে থাক, তিনি সব দিক থেকে এখন বিপর্যস্ত, শারীরিক এবং মানসিক এবং আর্থিকভাবেও তিনি বিপর্যস্ত। এই মানুষটি এখন দুশ্চিন্তার মধ্যে থাকেন সব সময়, রাত্রে ঠিক মতন ঘুমাতে পারেন না।
এবং তিনি মনে করেন যে তিনি কি করলেন, কি চেয়েছিলেন আর কি হলো, এটা ভেবেই তিনি এখন রিগ্রেট করছেন। তিনি এখন অতীতকে নিয়েই ভাবছেন। এখন ভাবছে তোমার সাথেই সম্পর্কটা তার ভালো ছিল, তোমাকে ছেড়ে এসে তিনি ভুল করেছেন। বর্তমানে তিনি ভীষণ স্যাড এবং অ্যালোন। তার কাছে অফার আসছে, কিন্তু তিনি সে অফারের দিকে আর তাকাচ্ছেন না। কারোর অফার গ্রহণ করার মতন সিচুয়েশানে তিনি এখন নেই। আর্থিকভাবেও তিনি দুর্বল হয়ে পড়েছেন। তার লস হয়েছে আর্থিক দিক থেকেও, যার জন্য তিনি শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন, কিন্তু চাইছেন এই পরিস্থিতি থেকে তিনি বেরোতে। তোমার সাথে সম্পর্কটা তার যে শেষ হয়ে গেছে সেটা নিয়েই তিনি এখন ভাবছেন। তিনি আর অন্য কোনো দিকে তাকাতে পারছেন না, অন্য কোনো কিছু আর তিনি দেখতেই পাচ্ছেন না। তিনি ভীষণ লস ফিল করছেন তোমাকে হারিয়ে। মনে করছেন যেন তার যেন সব কিছুই হারিয়ে গেছে, যদিও বা কিছু আছে সেদিকে আর তিনি তাকাচ্ছেন না। বর্তমানে থার্ড পার্টি আর তার মধ্যে যে ইমোশনটা আগে ছিল সেটা এখন নেই। থার্ড পার্টি তাকে ইমোশন দেওয়াটা বন্ধ করে দিয়েছে। থার্ড পার্টির থেকে তিনি আর কোনো এনার্জি পাচ্ছেন না, যেটা তিনি তোমার কাছ থেকে পেয়েছিলেন একটা সময়, সেটাই এখন তিনি মিস করছেন। তিনি ভাবছেন নতুন করে আবার সব কিছু শুরু করবেন, নতুন করে তিনি আবার সম্পর্কটা শুরু করতে চাইছেন, কিন্তু সেটা থার্ড পার্টির সাথে না, সেটা তোমার সাথে। এই মানুষটি প্রচণ্ড ইগোইস্টিক। ভেঙে পড়লেও তিনি সেটা প্রকাশ করতে চান না। এবং ইনি চাইছে এখন তোমার দায়িত্ব নিতে, তোমার রেসপন্সিবিলিটি নিতে। তার মনে গভীর হিডেন করা যন্ত্রণা রয়েছে, যেটা তিনি কাউকে দেখাতে পারছেন না। ব্যালেন্স করতে পারছে না তিনি থার্ড পার্টির সাথে। ইভেন তার জীবনেও ব্যালেন্স অভাব হয়েছে, ব্যালেন্স করতে পারছে না, ব্যালেন্স করতে চলতে পারছে না। টাওয়ার মুভমেন্ট চলছে এই মুহূর্তে থার্ড পার্টির সাথে। থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা ভেঙে গেছে, যেটা নিয়ে তিনি মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত। বর্তমানে এই মানুষটি আর্থিক, মানসিক এবং শারীরিকভাবে সব দিক থেকেই তিনি ক্ষতিগ্রস্ত। বটম অফ দ্য ডেকে আছে 3 অফ সোর্ডস। থার্ড পার্টিতে গেলেও তোমাকে ছেড়ে থার্ড পার্টির দ্বারা এখন তার হার্ট ব্রেক হয়েছে। থার্ড পার্টিকে সম্পর্কে ইনভলভ করেছে, যার কারণে তোমার পার্টনারের হার্ট ব্রেক হয়েছে। তোমার পার্টনার তোমাকে ছেড়ে গেছিলো থার্ড পার্টির কাছে, এবং থার্ড পার্টি তার হার্ট ব্রেক করেছে থার্ড পার্টিকে ইনভলভ করে। থার্ড পার্টি মাল্টিপল রিলেশনে জড়িত, সেটা তোমার পার্টনার এখন বুঝতে পারছে, যার কারণেই তার হার্ট ব্রেক হয়েছে। তিনি এখন হার্ট ব্রেক সিচুয়েশানের মধ্যে আছেন। তো বন্ধুরা, এটাই দেখলাম থার্ড পার্টির প্রতি তার মনোভাব, থার্ড পার্টিকে নিয়ে তিনি কী ভাবছেন। থার্ড পার্টিতে গিয়ে তিনি এখন লজ্জিত, নিজের মুখ ঢাকছেন কী করলেন। এবার দেখব তোমাকে নিয়ে তোমার পার্টনার কী ভাবছে। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো, দেখাও আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে। প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো ইউনিভার্স, আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে এখন। আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে। প্লিজ গাইড করো ইউনিভার্স, আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে এখন কী ভাবছে।
4 of Wands, Five of Pentacles, Nine of Swords, Three of Wands, bottom of the deck আছে Two of Cups, আমি সবগুলো কার্ডেরই ক্লারিফিকেশান নিয়ে নিচ্ছি। প্লিজ ক্লারিফাই থ্রি অফ ওয়ান্স, প্লিজ ক্লারিফাই থ্রি অফ ওয়ান্স, প্লিজ ক্লারিফাই থ্রি অফ ওয়ান্স, Ace of Swords, please clarify Four of Wands, please clarify Four of Wands, Seven of Pentacles, please clarify Five of Pentacles, please clarify Five of Pentacles, please clarify Five of Pentacles, King of Pentacles, please clarify Nine of Swords, please clarify Nine of Swords, please clarify Nine of Swords, Two of Pentacles. তো বন্ধুরা, তোমার প্রতি তোমার পার্টনারের কি মনোভাব, তোমাকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে? প্রথমেই বলবো টু অফ কাপস, সোলমেট কানেকশান তিনি তোমার প্রতি ফিল করেন, তিনি তোমার সঙ্গে রিইউনিয়ন করতে চাইছে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক আনার কথা ভাবছেন তিনি তোমার সাথে এই সম্পর্কে। এই মুহূর্তে তিনি থার্ড পার্টি সিচুয়েশানে তো আছেন, কিন্তু সেখান থেকে তিনি বেরোতে চাইছেন, কিন্তু বেরোতে পারছেন না, কারণ মনে করছেন ক্রিটিক্যাল সিচুয়েশানটা অত্যন্ত ক্রিটিক্যাল, যার জন্য তিনি সেখান থেকে বেরোতে পারছেন না, কিন্তু চান সেখান থেকে তিনি বেরোতে। দূর থেকে তিনি তোমাকে দেখছেন এবং তোমাকে তিনি ক্লারিটি দিতে চান, এই সম্পর্কে স্বচ্ছতা আনতে চান তিনি তোমার সাথে, এবং এনার কাছে কোনো সত্য উদ্ঘাটন হয়েছে যেটা তিনি তোমাকে বলতে চান। ভিক্টরি চাইছে এই সম্পর্কে তোমার সাথে, রিইউনিয়ন তো তোমার সাথে তিনি করতে চাইছেন, লং টার্ম কমিটমেন্ট তিনি তোমাকে দিতে চান, বিবাহেরও কার্ড এটা, প্রয়োজনে তিনি তোমাকে বিয়েও করতে রাজি, তার জন্য তিনি অপেক্ষা করছেন সঠিক সময়ের জন্য। এই মানুষটি আগেই দেখলাম ফাইভ অফ পেন্টাকেলস, থার্ড পার্টির সময়ও এসেছিল, এখনও এসেছে। আর্থিকভাবে প্রচণ্ডভাবে ইনি দুশ্চিন্তার মধ্যে আছেন, বা আর্থিক বড় কোনো লস এনার হয়েছে, যেটা নিয়ে তিনি সবসময় দুশ্চিন্তা করেন। থার্ড পার্টি সিচুয়েশান থেকে উনি বেরোতে তো চাইছেন, কিন্তু সেখান থেকে বেরোতে পারছেন না, মনে করছে তার হাত পা বাঁধা, কিন্তু চান তোমাকে তিনি কমিটমেন্ট দিতে, তোমার সাথে সম্পর্কটাকে স্টেবল করতে। তোমাকে হারিয়ে তিনি নিঃসঙ্গ, অসহায়, একা বোধ করছেন, যার কারণে তিনি রিগ্রেট ফিল করেন যে তিনি কী করলেন, কাকে হারালেন। একটা সময় তিনি দুটো মানুষের মধ্যে জাগেলিং করতেন, একদিকে তুমি, একদিকে থার্ড পার্টি। এখন তিনি তোমাকে চুজ করছেন এবং তোমার সাথে সম্পর্কে ব্যালেন্স করতে চাইছে, ব্যালেন্স আনতে চাইছে এই সম্পর্কে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক তিনি তোমার সাথে করতে চাইছেন। তো বন্ধুরা,
তোমার পার্টনারের বর্তমান সিচুয়েশান এটাই যে তিনি থার্ড পার্টিতে গেছিলেন ঠিকই অনেক আশা নিয়ে, ভরসা করে, কিন্তু থার্ড পার্টি তাকে ঠকিয়েছে। থার্ড পার্টির দ্বারা তার হার্ট ব্রেক হয়েছে। তিনি এখন আবার চাইছে তোমার কাছে ফিরে আসতে এবং তোমার সঙ্গে তিনি সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করার কথা ভাবছেন। এবং চাইছে এই সম্পর্কটা তোমার সঙ্গে আবার নতুন করে শুরু করতে। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।